তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। সতর্ক করো। 2 নাম্বার সতর্ক কি দিয়া করবা? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। এরপরে বলেছেন কাপড় পবিত্র করো, সিয়াবাকা ফাতাহির মুহদাফা, যত দাগাবাজ চোর ডাকাত আছে সব লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। সমাজে কোন নোংরা লোক থাকতে পারবে নামাজ আল্লাহ, সমাজ কার? আল্লাহ। আল্লাহ যেন এই কথার উপর থাকার তৌফিক আমাদেরকে দান করে। দুরূদের দিন আজকে। রাসূল সবচেয়ে বেশি দুরূদ পড়তেন কোন দিন? শুক্রবার বলবো না, জুমাবার। শুক্র হিন্দুরা নাম রেখেছে, অন্ডের ভিতরে থাকে কি? ওরা বলছে ব্রহ্মা অন্য থেকে পৃথিবী বানানো, অন্ডের ভিতরে থাকে কি? শুক্র। এটা আমরা বলবো না। আল্লাহ নাম রেখেছেন জুমা। কি নাম? জুমা। এটাই রাখবেন, জুমা। জুমাটা হলো আল্লাহ দেয়া নাম। কার দেয়া? জুমা মানে জমা করা, টুগেদার সামথিং। Allah will gather the people in the paradise this day. এই দিনে আল্লাহ জান্নাতের মধ্যে জমা করবেন। এই দিনে কিয়ামত হবে, এই দিন জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আবার কিয়ামত অনুষ্ঠিত হবে একই দিন। এই জুমার দিন যারা মারা যায় বিনা হিসেবে তারা জান্নাতি হয়ে যাবে। 5 ব্যক্তির হিসাব হবে না। কয় ব্যক্তির? 5 ব্যক্তি। প্রথম নাম্বার যিনি আল্লাহর দিনের জন্য শহীদ হন, আমরা যেন তাদের মধ্যে শামিল হতে পারি। 2 নাম্বার নাবালক শিশু, তারপরে হিসাব। 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে কবরের ভিতরে নাজাত দিয়ে দিবেন কে? 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায়। 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউফাসসাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ মাফ করবেন। আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আরো জোরে আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন ওটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি তোমাদের সবার কাছে নবী হয়ে এসেছি, সবার কাছে তিনি নবী। উপরে নিচে যত সৃষ্টি আছে সবার নবী রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা কিছু সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলের রিসালাত সবার জন্য। সেই রাসূল দুরূদ পড়তেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? আল্লাহ। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা দোয়া করব, আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার ফজিলত কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। হয়েছে? যাও ছেলে নিয়ে সরো। হয়েছে হয়েছে, আর নাড়াও না। তোমার মাইক এমনি ভালো, মাইকের সেটআপটা ভালো আছে। অনেক জায়গাতে পচা মাইক নিয়ে আসে না ফিল, কারণ হুজুরা তো কিছু করবো না। এই জন্য যত পচা মাইক সব মাহফিলে দিয়ে দিই। এখন কিন্তু চেঞ্জ হয়েছে, ওই খুনিরে আমরা নামাইছি। উল্টা পাল্টা মাইক দিবা তুমগুলো নামাবো। আমরা এখন একটা দোয়া করবো যেটা রাসূল দিন 9 বার করতেন। কয়বার? মুসলিম শরীফের হাদিস 9 বার।
সকালে 3 বার, মাগরিবের সময় 3 বার, দুপুরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। 1 বার পড়বেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতা শুধু সওয়াবই লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন, নিজ হাতে দিবেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার জন্য আমি কি লিখবো? আমার কলম বন্ধ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, write it down the way my servant says, I will reward him personally. তুমি দেখে রাখো দোয়াটা, আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। করতে রাজি আছেন তো? কি আর করবে? কত পড়া আমরা করলাম, মাশাআল্লাহ। শরীফ শরীফা হলো, আলু রান্না শিখাইলো, উর্দু রান্না শিখাইলো স্কুলগুলোতে। হ্যাঁ, সিদ্ধ ডিম আল্লাহ এই জন্যই বানায় দিছে ওরা। জাতির পিতা মনে ছিলেন সিদ্ধ ডিম না ঘোড়ার ডিম, মানে যার কোনো দিনই হয় না। ওলামারও আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ এদিকে কবুল করে। এরা যায় যেদিকে, সব আছে সেদিকে, ইসলাম যায় যেদিকে, আমার যুবক যাবে সেদিকে। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, কত বড় প্রশংসা। এখন আল্লাহর ক্ষমতা কত বড়, কোন শেষ? 12 রকমের তরকারি রান্না করে নিয়েছে, হাতও দিতে পারে নাই। কত প্রাণ, কত পরিকল্পনা, আস্তে করে উঠায় নিয়ে গেছে, এমন জায়গায় নিয়েছে ইঁদুরের গর্ত এখন পাওয়া যাচ্ছে না। কিসের লাফাঙ্গিরি করেছো? হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। এখন তো নিজে উল্টে আসে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করেন। আরো চিৎকার করে আমিন। সাহাবী প্রশংসা করেন, আপনার সাম্রাজ্য যত বড়, তত বড় প্রশংসা করে দিলাম। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বলছেন, দোয়াটা ওইভাবে লেখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আরেকটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সেটা কোন আমল? রোজা। রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন না, তুমি বসো, বসো, জায়গা ছোট, কোথাও জায়গা হয় না, এটাই কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলে, এটা কোনো মানুষের ফজিলত নয়, কোরআনের বরকত। রোজা রাখবেন, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। যার পুরস্কার আল্লাহ হয় তার কোনো অসুবিধা থাকবে? দুনিয়া আখিরাত লৌহ কলম সবই তার হয়ে যাবে। ঠিক তবে ঠিক? সুন্দর একটা নাম, খালিকুল জামান। এই নামটা শিরকি নাম, যে লিখেছে মূর্খ, বন্ড মূর্খ। খালিক আল্লাহ ছাড়া কেউ হয় না। জমানার স্রষ্টাকে এই বেটা ভেবে দেন। হ্যাঁ, খালিকুল জামান লিখবা, খালিকুল জামান, জামানার প্রকৃতি, জামানার আকৃতি। খালিক একজন, তিনি কে? এই নামটা চেঞ্জ করে দিবেন, খালিক। খালিক মানে আকৃতি। হাসছেন খালকি কামা হাসানতা খুলকি, হাসছেন খালকি, হাসছেন খুলকি কামা হাসানতা খালকি। আমার অবয়বকে যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন। এই দোয়াকে পড়তেন রাহমাত আলী। কখন? যখন আয়না দেখতেন। কি দেখতেন?
আয়না দেখতেন, হাসছেন, ফুলকি কামা হাসানতা খালকি, খালিকুল জামান দিন আকার একটা, আর রশি দীর্ঘ, খালিকুল জামান হলে ছেড়ে হয়ে যাবে। আফিয়া জান্নাতুল ফেরদাউস নামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যদিও জুমা পড়ছি খুব কষ্ট করে। হুজুররা কোন সূরা দিয়ে দেন রাসূল জুমা পড়াতে, আমাদের 90% মসজিদে সেই সূরাগুলো পড়া হয় না। কি সমস্যা আমি বুঝলাম না। সূরা কাফ পড়তেন রাসূল অধিকাংশ সময় জুমাতে, 2 রাকাতে সূরা কাফটা শেষ করতেন রাহমাতাল লিল, অথবা পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, অথবা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখন উভয় লাগিয়ে জুমা শেষ। মানুষ ওযু করবে না জামাত ধরে, কিসের এত তাওয়াক্কুল ইমাম দেন? কোন মুসল্লির চেহারার দিকে তাকায় তোমরা ইমামতি করবে না, ইমামতি করবে আসলে সুন্নাহ অনুযায়ী। রাসূল যেই সালাতে যেই সূরা পড়ছেন সেগুলোই পড়বা। হ্যাঁ, যদি অসুস্থতা থাকে একটু ছোটখাটো করতে পারে, রিল্যাক্স আছে, কিন্তু সারা জীবন সেটা করবেন, আশ্চর্য। জানেও না কোন সূরা রাসূল জুমায় পড়তেন। জুমার দিন সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। সকালে 2টা সূরা দিয়ে ফজর পড়তেন। কয়টা? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আন্দাজে কইয়া দিলেন, শুধু ভূষণ দেবেন। নামাজের প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা। কোন সূরা? ফজর। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা তাহা অথবা ইনসান, এই 2টা পড়তেন। এরপরে তেলাওয়াত করতেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে জুমাতে পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। কাফ পড়লে 2 রাকাতে কাফ শেষ করতেন, আর না হলে 1 রাকাতে আ'লা আর 1 রাকাতে গাশিয়া। এটা মিলিয়ে পড়তেন রাসূল। মাসনা জোড়া মিলাতেন সূরা। যেমন সালাত 2 রাকাত করে পড়তেন, তেমন সূরাও জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আলী হুসাইন ফারুকী। কোন সূরা থেকে কথা বলতে? সূরা নিসা। ঠিক আছে, ধরছে ঠিক মতো। সূরা নিসা ধরছে। সূরা নিসা অর্থ কি? লেডিস সূরা না, লেডিস সূরা, মহিলাদের সূরা। লেডিস সূরা মহিলাদের সূরা কি এক হলো? আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে, ঠিক আছে বেটি? আর লেডিস হলো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কি বলে? লেডুস। এদের নাম কি? লেডুস। আর আমাদের হলো মহিলা যারা মহলের ভিতরে থাকে, যারা অন্তরালে থাকে, জনসমুদ্রে বের হয় না, ঠিক আছে বেটি? আল্লাহ আমার ফারুকের আলোচনা আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মানুষ। আমি অল্প সময় কথা বলেছি, আমাদের প্রিয় আইয়ুব ভাই, আইয়ুব খান। আইয়ুব খান চলে গেছে, আইয়ুব খান হয়ে গেছে। আল্লাহ আইয়ুব খান ভাইকে আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাম তো কবুল করুন, তার পরিবারকে আল্লাহ কবুল করুন। আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে পরীক্ষিত একজন নবী, যার পরীক্ষা বড়, পুরস্কারও। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এরপরে দ্বিতীয় নবীকে পরীক্ষা বেশি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও অনেক পুরস্কার। আল্লাহ আমাদেরকে ওনার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা 2 নবীর উসওয়ায়ে হাসানা গ্রহণ করছি। কয় নবী? 2 নবী। একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই খাওয়াবে। আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত শরীফ মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মানুষকে কবুল করুন। আর আমাদের যে বদরুদ্দোজা সাহেব ছিলেন এক সময়, তিনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দিন। কোন মানুষের মৃত্যুতে খুশি হবেন না, নিজে আলহামদুলিল্লাহ লেখেন, এটা হাদিস বিরোধী। একজন মারা গেছে, আপনার আলহামদুলিল্লাহ কেমন লেখেন? আপনার বাপ শুধু লেখেন। রাসূলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন
মাইতাতুল ইয়াহুদ, dead body of Jewish person, why you stand up? রাসূল, এটা ইহুদি লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জীবন শেষ হয়ে গেল, আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসাবে তার মর্যাদা আছে নাই? মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমাদের এখানে অনেক ওলামা হযরতের কথা আপনারা দিয়েছেন। মাওলানা আরিফ বিল্লাহ তো হুজুর নাম একটু মোটা করে দিয়ে, আমি বলতে বলতে গায়েব হয়ে গেল। এক হুজুর নাম এত মোটা, আরেক হুজুর বের করছি, ওই হুজুরকে আমি একদম শেষ একদম। আমার নাম এত মোটা করে দেন, আমি খুব মোটা নিচ্ছি। হুজুর সবার নাম এক শ্রেণী, কোন হুজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আমরা কেউ জানি না। একদম সাহাবীর চেহারা, সুরত, আকৃতি ছিল সবচেয়ে খারাপ, কিন্তু রাসূল যখন জান্নাতে গেলেন, দেখেন যে রাসূলের সামনে ওই সাহাবী হাঁটতেছে। এসে বললেন, বেলাল, জান্নাতে কারো কথা মনে পড়লো না? মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, জানি না কি আমল করি। আমি নামাজের পরে 2 রাকাত, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। এই আমলটা আমরাও ছাড়বো না, রাজি আছি? ওযু করলেই কয় রাকাত, মসজিদে ঢুকলে কয় রাকাত, সূর্য ওঠার সাথে সাথে কয় রাকাত, সূর্য অর্ধেক হওয়ার সাথে সাথে কয় রাকাত, মাগরিবের নামাজের পরে কয় রাকাত। এই 2 রাকাত চালাবেন। আর রাতে পারলে 8 রাকাত। কয় রাকাত? আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা মুফতি আব্দুল হক, মুফতি বিলাল বিন হারুন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আলী হায়দার, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান, আল্লাহ সকল আলোচকের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আসলে আলোকিত করেছেন অত্যন্ত রাগী মানুষ শাহাবুদ্দিন। শেহাব মানে রাগী, শেহাব মানে আগুন। এই নাম রাখবেন কম, এই নামে লোকেরা খুব রাগী হয়। আগুন তো রাগ হয় স্বাভাবিক। যেমন ওমর নামে লোকেরা ঠান্ডা না গরম, খুব গরম। এক শিয়া 2 গাধার নাম রাখছে, একটার নাম ওমর, আরেকটার নাম আবু বকর। এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বললেন, দেখো যার নাম ওমর রাখছে হে পাড়ায় মারছে। দেখে যে ঠিকই ওই ওমর গাধাই তারে পাড়ায় মারছে। এরা 3 খলিফাকে গালি দিত শিয়ারা, এখনো তাদের এই নেচার আছে না নাই? আমরা কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? বিগত সরকার আমাদের সাহাবী মুয়াবিয়াকে সন্ত্রাসী বলে বই লিখেছে, আলেমের বইয়ে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া। যে বেয়াদব লিখেছে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? এই জুমার দিন একটা সহিহ হাদিস সব মিম্বার থেকে পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবিনা তাত্তাখিযুহুম গারাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে নিন্দার পাত্র বানাবা না। যারা সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, সাহাবীদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। শুনো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? তারপরে তাবেঈদের যুগ। এই 3টা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ নাই। অতএব এই 3 যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে। আল্লাহ আমাদেরকে বিরাট তৌফিক দান করেন, শিহাবকে আল্লাহ কবুল করেন। আপনারা মাহফিলের সাথে শ্রম দিয়েছেন, অনেকের নাম এখানে দিয়েছেন ছোট্ট করে, ওয়াসিম আহমদ, বুলবুল ব্যাপারী, নাসিরউদ্দিন, আর উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম। আরো যারা আপনার দামি মানুষ হাজির হয়েছেন, বিশেষ করে অনেক আইএমএ কেরাম এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশকে স্মার্ট হওয়ার পরে ভেঙে পড়ছে সবাই। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের কলেজের স্যার, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রাইমারি স্যাররা এসেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী এখানে বেশি না কম? শ্রমিক বেশি না কম? শ্রমিক বেশি যেখানে নিয়ামত বেশি, শ্রমিক বেশি যেখানে জান্নাত আছে। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সাথে শ্রম দিবে আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানায় দেবেন। তাদের মেহমানদারি করবেন কে? আল্লাহ করবেন। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই। যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পোড়ায় এটার কোনো রেফারেন্স নাই, আমরা যেটা বানিয়ে দিয়েছে। কয় পাইলা কই, কয় বাপ দাদা করছে, আমরাও করতে আছি। বাপ দাদা যদি মূর্খ ছিল তোমরাও তো মূর্খতার কাজই করছো। তোমাদের বাপ্তা আনতুম আবাকুম ফি দালালিন মুবিন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলছেন إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। হে বাবা আযর, আপনাকে আমি দেখছি আপনি এবং আপনার জাতি গুমরাহির মধ্যে ডুবে আছেন। আপনারা মূর্তি পূজা করছেন। আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না? কয়শো কোটি টাকা, কয়শো মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে? কিছু করছে। মূর্তি বানানো কেন? মূর্তি বানানো তো কোনো মুসলমানের কাজ না, মূর্তি বানানো কোনো দিনদারের কাজ না। সব নবী দুনিয়া এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না? বানাবে কেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা তুমি মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছো, তুমিও গোমরাহ, তোমার জাতিও গোমরাহ। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكونا من الموقنين। এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি যাতে করে তিনি সবচেয়ে বড় ইয়াকিন আলা হয়ে যায়। তিনার ইয়াকিন কোন লেভেলে ছিল? সুবহানাল্লাহ বলে। সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার কোনো সাথী, একা একা কয়জন? একা। আল্লাহ বলেন ইব্রাহিম কানা উম্মাহ, সূরা নাহল। ইব্রাহিম একাই ছিল জাতি। আল্লাহু আকবার। কাউকে পরোয়া করতেন না। আমরাও কাউকে পরোয়া করতে জানি না। শিরকের বিরুদ্ধে একা দাঁড়াবো, রাজি আছো মুসলমান? শিরক আছে যেখানে আমরা নাই। মাহফিলটা অনেক খরচ হয়েছে শেহাবুদ্দিনের ভাষা। এখন কিছু ছেলে যাবে ইনশাআল্লাহ। আছে ছেলে আছে, হ্যাঁ? ছেলেদেরকে আপনারা একটু দিতে থাকেন, আমি আমার আলোচনা অগ্রসর হই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দিবেন তো? একটু দিবেন, কারণ মাহফিল বিরোধী ছিল গত সপ্তাহ। এই শাহবাগের আমাকে 2 বার দাওয়াত দিয়েছে, এই মাঠে আনতে পারেন। ওনাদের কত জমিদার মেম্বার থেকে নিয়ে সেদারম্যানদের থেকে বিকাশ এমপু থেকে নিয়ে থানার ওসি এসপি সব শয়তানদেরকে মারাতে হতো মাহফিল একটা জন্য, ঠিক না? আর এবার বসেই কয় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। যে অনুমতির জন্য যাবে তারা বুঝে রেখে। কিসের অনুমতি? ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দিই তাহলে আমি থাকতে পারবো না। মাহফিল চলবে আল্লাহ, মাহফিল আল্লাহ অনুমতিতে চলবে, ঠিক না? ঠিক আল্লাহ কথা শুনবো আল্লাহ। সূরা জুমা হকটা একটু আদায় করে সামনে দিতে যাবো ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার দিন রাসূল 5টা আমল করতেন। কয়টা? বৃহস্পতিবার রাতে চোখ নখ পরিষ্কার করতেন, শরীরের গর্হিত পশমগুলো পরিষ্কার করতেন, নতুন কাপড় পরতেন, সুন্দর কাপড় পরতেন, রাহমাতাল লিল আলামিন। জুমার দিন সকাল থেকে বেশি করে দুরূদ পড়তেন, বেশি করে ইস্তেগফার পড়তেন, তার সব গুনাহ মাফ উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়। জুমার পরে দুটি মানুষকে নিজের ঘরে নিয়ে আসতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। যেমন আমরা প্রতিবেশীর হক আদায় করি, আমরা কোনো প্রতিবেশীকে না খাওয়াই রাখবো না। রাসূল বলতেন প্রতিবেশীর হক, হিন্দু হোক, বেধর্মী হোক, বেনামাজি, সে যদি
যদি না খেয়ে থাকে আমার ইমান আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিবেশীকে খাওয়াতে হবে, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। সারাদিন লোকেরা, এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে, এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আছে না নেই? কথা বল না কেন? আর ঢাকার লোকের বাহিরের লোকদেরকে ভালোবাসে। আমি হাত করতে স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হবে, আপনি হালা কেন? আমি হালা কি করবো? হালা এরপরে বলছে আপনি প্রশ্ন করেন, মাননীয় প্লিজ আমার এখানে স্পিকার লাগবে। কথার কোন আইন নাই। দেখেন না নেতাদের কি অবস্থা। নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের রহমতে রেখে দিন। হুজুর একটা হায়াত করে আনছি, হুজুর দোয়া করেন। সব বেড়ে হাত তুলে হয়ে গেছে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আরেক নেতারে কয়, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দেন, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে পড়তে আইসি ঈদের নামাজ, জানাজার খবর দেয়। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করে। প্রথমে প্রশংসা করবেন কার? আমাদের জিহ্বার এদিক সেদিক হবে না, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফের সবচেয়ে বেশি যে আয়াত এসেছে, ওই আয়াতের নাম কি? সবচেয়ে বেশি আয়াত বিসমিল্লাহির রহমানির অথবা 114 বার অথবা 114 বার। সংবিধানে এটা ঢুকেছে কি? কে ঢুকেছে? আল্লাহ ঢুকেছে। একজন লোক প্রপোজ করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেন ইসলামের সাক্ষী থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল প্রথম জুমার দিন কি করতেন? পরিচ্ছন্ন হতেন, মোষগুলো কাটতেন, দাড়িকে ছেড়ে দিতেন। মোষ মোটা করে রাখা, দাড়ি কেটে ফেলা মুশরিকদের আচরণ। ক্ষমতা আপনি মোষকে ধ্বংস করবেন, দাড়িকে কি করবেন? ছেড়ে দিবেন। রাসূল বলছেন হয় ছোট করো, না হয় ধ্বংস করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। জুমার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটা পড়তেন। জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাসূল নিজে। জুমার নামাজের একটা সময় থাকে, যে সময় কোন দোয়া ফেরত দেয়া হয় না। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময়। আবার কেউ কেউ বলেছেন ওই সময়টা হলো যোহর থেকে আসর, কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব। তার মানে সারাদিন আমরা তওবা ইস্তেগফারে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন রাহমাতাল লিল আলামিন। এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু? আযান হবে, আর কোনো কাজ করা জায়েজ? কারাইন কারাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও। যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আদানের পরে খোলা রাখো, তোমাদের ইনকামটা হারাম হয়ে যায়।
যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আযানের পরে তোমাদের ইনকাম হারাম। ইনকাম কি? আল্লাহ বলছে বন্ধ কর, তুই খোলা রাখলি কেন? কি হয়েছে? মুরব্বী হেলে যদি মজা পায় তুমি তাকে রাজি করো। হ্যাঁ, এই খেলাধুলি করো না তো, একটু ভাড়া বসে একটু বয়ে বসে শুনছি। ছোট জায়গা, এত চিপা চিপির ভিতরে এই কোরআনকে দাবায় রাখতে চেয়েছিল বিগত সরকার। এখন আল্লাহ তোমাদেরকে দাবায় দিচ্ছে। একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানা 13 বছর কাকে রাখছে? কাকে রাখছে? কি দোষ? কি দোষ? কোন দোষ? দোষ শুধু কোরআন প্রচার করেছে। ঠিক আছে, তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে 57 জন বিধর্মী একসাথে মুসলমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনিও দোয়া করেছেন, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর যাবে না, এদেরকে আল্লাহ পুড়ে ধ্বংস করে দিবেন। 14ই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে এক হাইওয়ান, পিজির ডাক্তার, ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দেয়। আমরা পিজি ওই সময়কার ভিসি যে ছিল ওই জানোয়ারেরও ফাঁসি দেয়। এই দুটা ষড়যন্ত্র করেছে। এই দুটা ছিল ওই যে আপনাদের ওই আগুন্যা প্রধানমন্ত্রী, বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল। এই দুটেই ছিল শাহবাগী, দুটেই ছিল শাহবাগী। এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। 14 তারিখে তিনি চলে গেলেন, আর 5 তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিলেন। 1 বছর পূর্ণ হয়নি। ঠিক আছে, এই সাভারের এখন যে প্যানেল মেয়র কি নামের, ও গেছে জেলখানায়। লুৎফর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাবার দাওয়াত দিল। গত সপ্তাহের কথা বলছি, আমার সাথে ছিল 2টা প্রোগ্রামে। সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন, আর সে ছিল। বলছে স্যার আমি লুৎফর ভাইয়ের দাওয়াতে গেলাম, গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবেন। বসে আছি, তিনি আসলেন, জোহরের নামাজ পড়ে। কি সুন্দর মানুষ, লোকগুলো দেখি আমার মনে হচ্ছে লোক থেকে লাইট বের হচ্ছে। সে বলছে আমি কেঁদে ফেললাম। আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন, বলছে বাবা তোমার কয়টা মামলা? বলছে 30টার উপরে। বলছে চিন্তা করবা না, ওর বাপের লাশ এখানে ছিল, ওর লাশ বাংলাদেশে আসবে না। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার। ঠিক না ঠিক? আমরা কারো দুশ্মন নয়, কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না। যারা আমার নবীর দুশ্মন আমরাও তাদের দুশ্মন। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন নবীর সাথে যারা থাকবে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা দুশমনদের উপর হবে। নবীর দুশমন কোরআনের দুশমনের উপর হবে বজ্র কঠিন, আর পরস্পর হবে রহমদিল। এই বিজয়ের মূল চাবিকাঠি হলো বিএনপি জামাতের হাতে। ঠিক না ঠিক? এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্যে না যায়। অনৈক্যে গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই দুইটা যদি একসাথে থাকে, এদেশের ডানপন্থীর বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি গড়াগড়ি নিয়ে ঠেলাঠেলি করো, তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিশ্চিত হবা। এমন দুঃসময় আসবে, ওটার মোকাবেলা তোমরা করতে পারবে না। এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন কোরআনের জন্য একসাথে থাকতে পারি। আমরা কোন নামাজের বিরুদ্ধে নই। আমাদেরকে যারা নামাজি তারাও আমাদের ভাই। ঠিক আছে, যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি ভাই। যারা মসজিদে আছে তারা আমাদের কি। কেন মাহফিল বন্ধ করেছো? কেন মাহফিল বন্ধ করেছো? আমাদের গোষ্ঠী যে সমস্ত ওসিএসপিরা মাহফিলের পর ছড়ি ঘুরে তা ঘুষ খেতা কোথায় তোমরা? মাহফিল থেকে ঘুষ খাইতো, এরকম ওসি আসরা নাই। কোথায় এগুলো? কোথায় আছে? ঠিকই সাবারটারে চেঞ্জ করে ধামরাই দিচ্ছে, ধামরাটারে এখানে আছে। এগুলোকে খুঁজে বের করো।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকে ঘুষ খাইয়া বেড়ায়। কি নোংরা হয়েছে এরা! কবরস্থানের টাকা খেয়ে ফেলে, মসজিদের টাকা তো খাই। হারাম আছে যেখানে আরাম নাই। আমরা হারামে কোনোদিন জড়ো হবো না, আমরা হালালের উপর থাকবো। রাজি আছি তো? জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন কার কাছে? ইস্তেগফার করে যে জান্নাতে যাবে সে। মানুষকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? মানুষকে মাফ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি, 1 মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন। 15 দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেঁধে রেখেছেন। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। খুঁজতে লাগলেন আলী, ওমর, আবু বকর। খুঁজে খুঁজে পেল রাসূলকে উপরে আটকিয়েছে। ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট, ঠিক না ঠিক? যখনই এরা গেল, ওই বেটা কাঁপা শুরু করলো। রাসূল বললেন, ওকে মেরো না, কোনো কথা বলো না, আমি ওর থেকে উপকার নিয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, 1 মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করবো বলেছিলাম, 15 দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো? লোকটা বলেছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী। এখন আমার এই দিন হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেন না, আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না। আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করবো, ঠিক না ঠিক? আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করবো। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো, মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছো, মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছো, ঠিক না ঠিক? গত 15 বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াইতে পারি না। প্রথমবার পড়িয়েছি, দ্বিতীয়বার 44 ধারা। ওই মুকাল্লিরে ধরে নেয় একবার, ইমামের ধাওয়া দেয় একবার। মসজিদে নামাজ পড়ালাম, মসজিদ এসে বললো, হুজুরের অনুমতি দিল কি? আমার কানে আসলো কথা, আমি বললাম, আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তুলে দিল কি? জুমা আমি পড়িয়েছি, কেউ আমার পিছনে নামাজ পড়লি কেন? আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয়। ফাইজলামির জায়গা পাবো না, মসজিদে আসতে তোমাদের অনুমতি লাগবে। খোপা তাদের রুচি অনুযায়ী দিতে হতো, ঠিক কিনা? একটা 8-9 বছরের ছেলে, ওই যে ওনার ছবি এঁকেছে, একটু বেকাতেরা হয়েছে, ছোট বাচ্চা তো হতেই পারে। বেকাতেরা হলো কেন? ওই ছেলেকে 3 বছরের জেল দিয়ে দিয়েছে। কি অরাজকতার দেশ! আমরা কোন জালিমকে সহ্য করব না, আল্লাহ করেন না, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ইত্তাকুল যুলম। বসো, আমরা মুমিন হতে চাই, কাম তো মুমিন হতে চান? জোরে বলেন, হতে কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাদা কাপড়ের লোক, খুব সুন্দর চেহারা, এসে রাসূলের কাছে বসলেন। বসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু, আমি আরেকটু কাছে আসি। বলতে আসেন। আবার বললেন, আরেকটু কাছে আসি, আসেন। আবার বললেন, আরেকটু কাছে আসি, আসেন। আস্তে আস্তে রাসূলের হাঁটুর সাথে কি করছে? হাঁটু মিলিয়ে দিয়েছে। রাসূলের দুরুর উপরে তিনি হাত রাখলেন। রাসূল বলছেন, একবার না, ওকে আমি চিনি না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত দিবা, রাস্তার পয়সা থাকলে হজ করবা। এরপরে লোকটা প্রশ্ন করলো, মাল ঈমান? আনতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এরপরে প্রশ্ন করলো, ইহসান কাকে বলে? আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? ইহসান হলো সবকিছু সুন্দর করে করা, এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি। কাকে? আমরা না দেখলেও আমাদেরকে দেখেন।
কে? 24 ঘন্টা আমাদেরকে শুনেন কে? এরপরে বললেন মাতা তাকুমু সাআহ, কখন কিয়ামত হবে? রাসূল বললেন প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। কি বিনয়ের উত্তর! আমরা ইসলাম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? কাকে ভোট দিবেন? দিবেন না? দিবেন না? হ্যাঁ, আযানের উত্তর দেন। আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে, ঠিক না? আমরা দেব যারা নামাজি। আইয়ুব নামাজি কিনা? নামাজি। শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা। নামাজ পড়লো না, ভোট কমে গেল। নামাজ পড়বে, ভোট বেড়ে যাবে। তবে নামাজি, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা মসজিদে যাবো কার খুশির জন্য? কোন ব্যক্তির খুশির জন্য না। বহু নেতা মসজিদে যায়, অজুও জানে না। অজুও? নামাজ কিসের চাবি? নামাজের চাবি কি? অজু সুন্দর করে যারা অজু করে, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, লাগি আছি না নাই? একটু হাত তুলে দেখান কারা কারা লাগি আছেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব না। দিয়েছি তো? সাহাবায়ে কেরাম বলতেন রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন, আমাদের সাথে হাসির সময় হাসতেন, দুঃখের সময় বেদনা বিদুর হতেন। কিন্তু যখন আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আযানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। রাসূল বলতেন আযানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য। এই মহিলার এত দাম, ইসলামের সব কাজে মহিলারা আগে। মহিলারা আগে। বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে। আগে মেয়ের অনুমতি, তারপরে ছেলে। আব্দুল কুদ্দুসের ছেলে কুতুবুতালি বিয়ে করবে, মুখে রুমাল দিয়ে বসে আছে। সকিনার কাছে পাঠানো হয়, আব্দুল কুদ্দুসের ছেলে কুতুবুতালি 40,000 টাকা মহরানায় তোমার বিয়ে করতে চায়। সকিনা তুমি রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আযানের দেশে মানুষ বেনামাজি থাকে কেন? আমার তো মাথায় ঢুকে না। যখন সকিনা আমিন বলে তখন গিয়ে ছেলেটাকে বলা হয় 40,000 টাকায় মহরানা তোমাকে সকিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায়। তখন কি বলে? কি বলে? দেখেন মহিলার অধিকার কি। আমার সেই মহিলারা যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। নিষেধ করা নিষেধ। কি করবেন এখন? কি করবেন? এই জন্যই জিজ্ঞেস করলাম কোথায় গেছেন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন আশহাদু আন্না মুহাম্মাদান। الله أكبر
এখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم رب هذه الدعوة التامة والصلاة الدائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته এতটুকু করতে নাসাইর একটা বর্ণনা এসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা পড়লে পড়তে পারেন, মোটামুটি এসে পড়ে না। আমাদের এখানে আমরা যদি পড়ি কোনো অসুবিধা নেই। রাসূল বলছেন জান্নাত দিন বলে তোমরাও তাই বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন না, এটা রাসূল বলেন না। বলছে ওই সময় মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। হাইয়া আলাস সালার সময় কখনো কখনো লা হাওলা বলা জায়েজ রেখেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আযান শেষ দুরূদ পড়বেন, এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন হাল্লাল্লাহু শাফাআতি, এর জন্য সুপারিশ করা আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিয়েছেন। রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না। ঠিক আছে ঠিক? আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন কারো অনিষ্ট করতে পারে না। যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো, ওই বেটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুমি যার ঘর পুড়েছো, মিটিং ভেঙেছো, থানায় ঢুকে লুটপাট করেছো, এরকম আছে না নাই? ওই থানার সম্পদ কি পুলিশের না আমাদের? তো কারটা তুমি লুট করলা, লুট করলা কারটা? রাসূল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনা আগুন দিবা না, কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, কোন মেয়ের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। আসামি যারা, তারা যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায়, তাদেরকে মাফ করে দাও। আমরা কি করলাম? আগুন দিলাম। কাকে আগুন দিলাম? বাড়াবাড়ি যারা করেছে তাদের হিসাব নেবেন কে? কথা বলেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ আর কখনো ছাড়বো না। আযান হলে কোথায় যাব? রাসূল বলেছেন ঘর থেকে ওযু করে যাবা। ঘরে যারা ওযু করে এক কদম মারিয়ে দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে আগিয়ে আসে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। মানুষের সমস্যা 5টি। কয়টি? এক ওয়াক্ত পড়বেন, এক সমস্যা দূর করে দিবেন কে? ফজর পড়বেন, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? যোহর পড়বেন, আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে? আসর পড়বেন, আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে? মাগরিব পড়বেন, আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে? এশা পড়বেন, নিরাপদে রেখে দিবেন কে? এক নামাজের সাথে এক একটা জড়িত। আপনি শুধু পড়েন, পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন। আমরা নামাজের বাহিরে যাব না। আল্লাহ বলছেন যদি এটা করতে পারো যালিকুম খায়রুন লাকুম, তাহলে তোমরা দুনিয়াতেও ভালো হবা, মৃত্যুর পরেও ভালো হবা। কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না। মানুষটা কেমন ছিল? আমরা বলি ভালো ছিল। তুমি কুদ্দুসারি জানো কি? সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। রাসূল বলেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করো না, তবে তোমরা করেন নামাজগুলো বিবিদের সাথে পড়বা। সুন্নাত, নফল, বিতের, ওয়াজিব সব কোথায় পড়বেন? ঘরে পড়বেন। আর ফরজগুলো কোথায় পড়বেন? মসজিদে। ঘরে 2 রাকাত সুন্নাত, মসজিদের 1 রাকাতের সমান। মসজিদের 2 রাকাত, ঘরের 1 রাকাতের সমান। রাসূল যখন মসজিদে সুন্নাত পড়তেন 4 রাকাত পড়তেন, যখন ঘরে পড়তেন কয় রাকাত? কথা বলো। আবার রাসূলের মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরে উনি ঘরে পড়তেন, তার মানে করে সওয়াব আরো। ঘরগুলোকে তোমরা কবর বানিও না। রাসূলের প্রথম জামাত ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট ছেলে আলী। আবার রাসূল যখন ঘরে নামাজ পড়তেন, হাসান হুসাইন পর্দার উপর বসে থাকতেন। হুসাইন ঘাড়ে বসা, হাসান পিঠের থেকে হাত করছে। রাসূল সিজদা করে থাকতেন।
উঠলেন না। এই দুই নাতি রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার শিশুরা যখন আপনার উপরে উঠবে, এটার প্রভাব তার উপর পড়বে। আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সেজদা দিয়ে থাকে, ঠিক কিনা? আবার ঘরের বিড়ালও কি করে? বিড়াল ঘরে পালবেন, বাচ্চা অনেক রোগ থেকে হেফাজত থাকে। আমি গত পরশুদিন রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বাসায় ছিলাম। তো সকালবেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে। আমি ওরে এরকম করে দেখে ও ঘুরছে আমাদের তার জন্য। এবার ঘুরা শুরু করছে। কতক্ষণ ঘুরে আমাকে একটু ডেমনস্ট্রেশন দেখে আস্তে পাশে এসে বসে আছে। মাথায় হাত বুলালাম, আস্তে শুয়ে পড়লো। ওকে বললাম তুই বিড়াল পালস কবে? তো আমার ছোট্ট ছেলেটার একবার কষ্ট ছিল, বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিশুদ্ধ পানি ঢুকতে পারে না, কোনো সাপ ঢুকতে পারে না। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না, কারণ যে কোনো জিনিস ঢুকার আগে টের পায় কে পায়? বিড়াল টের পায়। আর পারুক আর না পারুক তাকে মেরে বলবে সাপ চলা চলছে, থাপ্পড় মারবে। আপনি তাদের ঠেকা দিবেন, আপনারা এক ছোট বাচ্চা বলে থাপ্পড় দিছে, হ্যাঁ ওই বাচ্চাদের দুই থাপ্পড়। বাচ্চা তো খুব মজা পাইল যে একটা বন্ধু পাইল, এখন থাপড়ে থাপড়ে শুনেছে। এদের একটা বিড়াল দেয়, বিড়ালকে বলো ভালোবাসতেন রাহমাত আল্লীর, আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাত আল্লীর। এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন। ছাগলটা সবসময় লাভজনক, ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না। এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো যদি বলেন, ছাগলের আরেকটা ব্যাপারও আছে, ছাগল কিন্তু তারা আনুগত্য স্বীকার করে। আপনি যদি সামনের দিকে টানেন তোর বাপের খাই না, কেমন তুই তামস কেন, ওকে ছেড়ে দিবেন ও এমনি যাবে। আবার ওকে ধৈরা বুঝা ছেড়ে দিলে তোমার না কিচ্ছু বুঝেনি। এরপরে আপনি কি যখন ছেড়ে চলে যাবে সে আপনাকে না দেখলে কাঁদতে থাকবে। মালিক নাই, এর জন্য ছাগল চুরি হয়, কারণ চলে যখন নিতে থাকে ও টের পায় যে আমার মালিক নেই, হ্যাঁ 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 করতেই থাকে। যতক্ষণ মালিকের দেখে না ততক্ষণ কি করে? করতেই থাকে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে ভালো বলেছেন, কোরআন যেগুলোকে ভালো বলেছে, আমরা সেগুলোর সাথে থাকবো। ঠিক না ঠিক? জিহাদ করবে যে তাকে বলে বলছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জিহাদ করব, জিহাদ যদি না করি সব সময় সন্ত্রাসীরা আমাদেরকে নত করে রাখবে। আর জিহাদ আছে যেখানে বান্দামি নাই সেখানে আমরা কখনো আগে আক্রমণ করবো না, কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেবো না। ঠিক না ঠিক? আমাদের নবী ঠান্ডা নবী না গরম? কত গরম! গরম বছরে ৮০টা যুদ্ধ করবেন। কয়টা? ৮০টা যুদ্ধ করবেন। ২৭টাতে নিজে সেনাপতি। তিথির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মদ ইলা সুলতান ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে পার্সিয়ান সম্রাটকে দেখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে রেডি হ, আমি আসছি। আর আসতে পারলে সুবহানাল্লাহ। আফগানিস্তানে এখন সবাই কি দেয়? কেন? শুধু পাগড়ি না, সাথে কি আছে? কি আছে? ভালো করে শিখে নাও। আমরা ইসলাম আলাদা মাহফুজ করতে পারি, ধরতেও। এখন সারা পৃথিবীর ৩ নম্বর পরিসর আফগানিস্তানের ইকোনমিক্যালি। কেমনি হলো? এই মোল্লারে কেউ পছন্দ করতো না। মোল্লা ক্ষমতায় বসে বলছে, ক্ষমতায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২ নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ, চুরি। ৩ নম্বরে বলেছেন কোন মহিলা বাহিরে বের হতে পারবে, মহিলারা সব কাজ ঘরে করবে। কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? গার্মেন্টস ছুটি হয়, বাস আলাদা বাস উড়াই দিচ্ছে, মোটরসাইকেল ঠিক না ঠিক? স্কুলগুলোর সামনে, মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে? কি করে? জান ওনার দাম খেতেছি খুবই সরল, সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে। আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি। শেষ কথা বলে শেষ করছি। একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা, ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করে না, দুটি বাচ্চার মা।
তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজগার, তিনি জামাইকে আনলেন, জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করে আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার পরিবার ভালো হবে। কি সেটা? আল্লাহ বলছেন মুমিন পুরুষরা তাদের চোখ যেন অবনত রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে, মুমিনা মেয়েরা যেন চোখ অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওই লোক অফিসে গিয়ে প্রতিদিন অফিসের মেয়েদের সাথে ঘটনা ঘটবে। এখন ওই লোকের সাথে ওয়াদা করেছে কার সাথে? ওই ডাক্তার বলছে আপনি আমার সাথে ওয়াদা করছেন না, ওয়াদা আল্লাহর সাথে করেন, কারণ 24 ঘন্টা আপনাকে দেখেন কে? যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন, এখন আর সে তাকায় না। স্যার আপনি কি তাকান না? তাকানো নিষেধ, আল্লাহর সাথে কসম করে আসছে তোমরা সরে যাও। একদিন, 2 দিন, 3 দিন ডেটিং এ যাবেন, এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন, মেয়ে ফোন করে আর তিনি ধরে না। 1 সপ্তাহ পরে কিনার চরিত্র পরিবর্তন। বিবিকে মাসকে মাস ফেলে রাখতো, ওই ডাক্তার 1 মাস তাকে সময় দিয়েছে, 1 সপ্তাহ পরে সে বিবিকে দিয়ে রাখছে সাপ, বিবির নাম হলো সাপ। বিবি কয় এই কথা আসতে বলো, বাচ্চারা ঘুমাচ্ছে, কয় সাপ আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, চোখ সংযত করেছি, আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছে। চোখের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো, অন্তরে কি গোপন রাখো, সবটার খবর রাখেন কে? চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে। এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবে না। আজকে বাচ্চাদের স্কুলে কোনো পড়াশোনা নাই, কালকে মামাতে আমার প্রোগ্রাম, গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা 2 জায়গায় বসে মোবাইল টিপতেছে মাঠে, সন্ধ্যার পর। আমি কি সালাম দিলাম, বলা পারে প্রশ্ন উত্তর দেয়নি, ওই সালাম দেয় কেটে। আমি দিলাম আমি, তোরা কি করছে? কে বলবে দেখে কথা? পড়া নাই, লেখা নাই, ঘরে নাই, বাইরে নাই, বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে। এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে, অধিকাংশ বাচ্চার লিভার খারাপ হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এটার জন্য কারা দায়ী? জোরা বলেন। আমরা গার্জিয়ানদেরকে পড়া দিতে পারি নাই, পাইকারি হারে সব হেফজখানায় ঢুকিয়ে দেন, কিছু না হোক কোরআন মুখস্থ কর। ঠিক না ঠিক? ওর হাত ভালো হবে, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে। কোরআন আছে যেখানে বিনয় আছে, সেখানে নামাজ আছে যেখানে বিনয় আছে। আপনার সাথে থেকে নামাজে নিয়ে যান। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না, সেজদার সাথে সাথে ব্রেনের সব রোগগুলো ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঘরে ঢুকে শোয়ার আগে বাচ্চাদের খবর নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, বিবির খবর নেন, মেয়ের খবর নেন, কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? আল্লাহ বলে আর বিচার হবে কিসের? বিচার হবে কিসের? এই যে জানা কিসের বলেন? খুনের। ওই খুনিকে জিজ্ঞেস করা হবে কেন 1500 ছেলেকে হত্যা করেছিলি, কেন 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছিলি, কেন হত্যা করেছ ফেকামতের আলেমদেরকে, ঠিক কিনা? কেন হত্যা করেছো? গুম করে অসংখ্য বাবাকে কেন হত্যা করেছো? আয়না করে কেন হত্যা করেছো অসংখ্য মানুষকে? আসামের কাঠ গড়ায় দাঁড়াবে বিচারকেরা। এখন তোমরা পতাকা লাগায় ঘুরো, রেডি হও। চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন এই বিচারপতি শোনো, আজকে আমি আসামির কাঠ গড়ায়, আর কিয়ামতের ময়দানে তুমি থাকবে আসামির কাঠ গড়ায়। আমি হবো বাদী, তুমি হলো আসামি। অন্যায় ভাবে তুমি আমাকে 5 বছর জেলখানায় রেখেছো। এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই? এই জাহাঙ্গীরনগরের এক পর্দাশীলা মেয়েকে হাতুড়া দিয়ে পিটিয়ে তার আঙুল ছেঁচে দেওয়া হয়েছে। একমাত্র অপরাধ সে মেকআপ করে ইউনিভার্সিটিতে এসেছে, আর ইউনিভার্সিটি গুলোকে কসাইখানা বানানো হয়েছে। আপনার শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, শিবির করতো, পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না ঠিক? আপনারা বলেন তো সমন্বয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা? আর শিবির আর জামাত আর বিএনপি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? আগে থেকে আছে না? আগে থেকে
আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখেন। কারণ জিয়াউর রহমানের ব্রিফকেসে একটা জিনিস পাওয়া গেছে, কি সেটা বলুন? কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে? একটা তসবি, একটা তসবি। আর ব্রিফকেসটা মধ্যে খুব দামি ছিল না, কি ছিল? ভাঙা ছিল। এই আদর্শ যেন ওরা থাকে। নামাজ আছে যেখানে, ঐক্য আছে। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই কাকে ভালোবাসি? আমরা ওদের মতো কারোর উপর জুলুম করবো না। যদি কোনো অপরাধীকে আমরা পাই আমরা আইনের কাছে সমর্থ করবো, ঠিক না বেটি? নিজের হাতে আইন করে নেওয়া কখনো সুন্নাত সম্মত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কারো প্রতিশোধ নেন নাই, মদিনায় গিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছেন। বিচার আল্লাহ যা বলেছেন তাই সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক না বেটি? এজন্য আমরা একটা জায়গায় একসাথে হবো। আল্লাহ হাবিব যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা থাকবো সেখানে। আমরা তিনটা জিনিসে আমাদের ঐক্য থাকবে। যে সালাত পড়ে সে আমার ভাই, সে আমার কি? যে কিবলাকে মানে সে আমার কি? যে আল্লাহ তরিক অনুযায়ী জবাই করা খায় সে আমার কি? এই তিনটা যারা মানে, রাসূল বলছেন এরা মুসলমান, এদের উপর আল্লাহর দায়িত্ব আছে, আল্লাহর জিম্মা এরা থাকে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা আমাদের বিবিদের উপর কোন রকমের অত্যাচার করব না। আমরা মহারানা দেব, আমরা যৌতুক খাবো না, বিবিদেরকে তুই তওবারি করে রাখবো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সে আপনি কিছু বলবেন? বলো।